এবারে খরিফ মরশুমের টাকা নিয়ে কৃষকদের জন্য এলো বড় আপডেট। কৃষকরা এই কিস্তি থেকেই তাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকার পরিবর্তে পাবে ৫,০০০ টাকা করে। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু ২,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা পাবে। কৃষকদের অ্যাকাউন্টে এই কিস্তি থেকে বাড়তি টাকা দেওয়ার নির্দেশিকা কিন্তু এসছে। দেখতে পাচ্ছেন সরকারি পক্ষ থেকে বাড়তি নির্দেশিকাও চলে এসছে। ২,০০০ টাকার পরিবর্তে কিছু কিছু কৃষক ৫,০০০ টাকা পাবে। এদিকে আবার কৃষকদের জন্য আরও একটি দুর্দান্ত আপডেট এসছে এবারের টাকা নিয়ে। কৃষকেরা তবে খরিফ মৌসুমের টাকা তাদের ব্যাংকে পাবে সেই তথ্যও জানানো হয়েছে, কবে তারা পেতে চলেছে। সব মিলিয়ে কৃষকদের জন্য এবারের এই টাকা নিয়ে দুর্দান্ত কয়েকটা সুখবর চলে এসছে। তাই কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের সকলের এই তথ্য জানা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পে তাদের নাম নথিভুক্ত রয়েছে প্রত্যেকের কিন্তু এই সমস্ত খবরগুলো রাখা জরুরি। টাকা দেওয়ার ব্যাপারে ঠিক কী কী জানানো হয়েছে দেখুন। ২,০০০ টাকার বদলে কোন কোন কৃষকেরা ৫,০০০ টাকা করে পাবে, কেন এই কৃষকেরা ২,০০০ টাকার পরিবর্তে এখন থেকে ৫,০০০ টাকা করে পাবে, আপনিও কি করলে ২,০০০ টাকার বদলে এখন থেকে ৫,০০০ টাকা করে পাবেন এই সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এবারে খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে, কোন কোন কৃষকরা টাকা পাবে, কাদের টাকা দেওয়া হবে না, সমস্ত তথ্যগুলো কিন্তু চলুন আমরা এক এক করে দেখে নিই। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদেরকে আলাদা আলাদা কিস্তিতে টাকা দেওয়া হয়। আমরা জানি দুটি কিস্তিতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয়, একটা রবি সিজনে এবং আরেকটা হচ্ছে খরিফ সিজনে। এই প্রকল্পের শুরুর সময় থেকে দুটো আলাদা মরশুমের হিসেবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার। ফসল বপন করার দুটো আলাদা সময়ে এই টাকা কৃষকদেরকে দেওয়া হয়। একটি কিস্তিতে টাকা আসে খরিফ মরশুমে এবং অন্যটা আসে কিন্তু রবি মরশুমে। এবারের কিস্তিতে যে টাকাটা উপভোক্তারা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা। কৃষকদের জন্য এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কৃষক বন্ধুদের জন্য এবারের কিস্তির টাকা নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে প্রচুর কৃষক এরকম রয়েছে যারা আগের প্রকল্পের মাধ্যমে কিন্তু আগে এই প্রকল্পের মাধ্যমে ২,০০০ টাকা করে কিন্তু পেত, কিন্তু এখন থেকে এই কৃষকদের ২,০০০ টাকার পরিবর্তে ঢুকবে কিন্তু ৫,০০০ টাকা। দেখতে পাচ্ছেন বহু কৃষক যারা আগে ২,০০০ টাকা পেত তারা এখন থেকে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে যেটা ২০২৫-এ কিস্তি দেওয়া হবে সেটাতে কিন্তু ২,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকার তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। কোন কোন কৃষকেরা পাবে দেখুন, তারা কৃষক বন্ধু প্রকল্পে অতিরিক্ত আরও ৩,০০০ টাকা করে পাবে। তবে এই বেশি টাকা তাদেরকে দেওয়া হচ্ছে যারা যারা এই প্রকল্পের নির্দেশিকা মেনে নতুন নিয়মে কাজ করেছে। এক্ষেত্রে কৃষকদের পর্চা যোগ করার একটা পদ্ধতি রয়েছে। যাদের আগে কম জমি ছিল এবং ২,০০০ টাকা করে পেত তাদের পর্চা যোগ করার ফলে এখন থেকে ৫,০০০ টাকা করে ঢুকবে। দেখতে পাচ্ছেন যাদের জমি আগে কম ছিল অথচ কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত ছিল, পরবর্তীতে জমি বাড়ার ফলে জমির অতিরিক্ত জমির যেটা পরিমাণ সেটা কৃষক বন্ধু প্রকল্পে যোগ করার পরে তাদের জমির পরিমাণ বেড়ে যায় এবং তার ফলেই ওই সমস্ত কৃষকরা কিন্তু এবারের কিস্তিতে ২,০০০ টাকার পরিবর্তে তারা ৫,০০০ টাকা করে পাবে। আপনারও জমি ১ একরের চেয়ে যদি বেশি হয় তাহলে আপনিও এই পর্চা যোগ করে ৫,০০০ টাকা কিন্তু পেতে পারবেন। কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের যে টাকাটা দেওয়া হয় সেটা প্রথম থেকে কিন্তু জুন মাসে দেওয়া হতো। দেখতে পাচ্ছেন খরিফ মরশুমের যে টাকাটা কৃষক বন্ধু প্রকল্পে সেটা কিন্তু জুন মাসে দেওয়া হয়। পরে কিন্তু এই নিয়মের কিছুটা পরিবর্তন আসে, জুন মাসের পরিবর্তে এপ্রিল মাসে টাকা কিন্তু দেওয়া শুরু হয়। গত বছর নির্বাচন থাকার ফলে সেই সময় আবারও পিছিয়ে নেওয়া হয়ে গেছিল। জানা যাচ্ছে এবারে সেরকম কোনো সমস্যা না থাকায় এই মাসেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসবে। তাই হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ২,০০০ টাকা এবং ৫,০০০ টাকা কিন্তু ঢুকবে। দেখতে পাচ্ছেন খরিফ মৌসুমে টাকা দেওয়ার ব্যাপারে যেটা জানানো হয়েছে জুন মাসে সাধারণত দেওয়া হয়, তবে কোনো কিছু সমস্যা না থাকলে সেটা কিন্তু এগিয়ে নিয়ে গিয়ে এবারে এপ্রিল মাসে দেওয়া যেতে পারে। তবে অফিসিয়ালি এখনও কোনো কনফার্মেশন আসেনি, নিশ্চয়তা আসেনি। তবে সম্ভবত এটা এপ্রিল মাস থেকে যদি না হয় তাহলে সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ সিজনের টাকাটা সেটা কিন্তু নিয়ম মাফিক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। গত বছর নির্বাচন থাকার ফলে সেই সময়টা আবারও পিছিয়ে গেছে এবং যেটা দেখুন কৃষকদের অ্যাকাউন্টে যেটা ২,০০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা আসবে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ সিজনটা সেটা কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে অবশ্যই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে খরিফ মৌসুমের টাকাটা সেটা কিন্তু প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে বেশিরভাগ উপভোক্তা কাজ শুরু করে দিয়েছেন। অনেকে নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বাড়ি তৈরি করে এখন দ্বিতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছে।
কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এক শ্রেণীর উপভোক্তারা। বাড়ি তৈরির করার কাজে হাত লাগানো তো দূরস্থ, ইমারতি দ্রব্যই কিনে উঠতে পারেননি তারা। দিন কয়েক আগেই প্রশাসন হিসেব করে দেখেছে, এই তালিকায় রয়েছে প্রায় 7,000 উপভোক্তা। দেখতে পাচ্ছেন সরকারি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 7,000-এর মতো আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা, যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছে, অথচ বাড়ি তৈরি করা তো দূরের কথা, তারা বাড়ি তৈরির যে সামগ্রী সেগুলোও কিন্তু এখনও কিনে উঠতে পারেননি। কিন্তু কেন এখনও তারা এই কাজ করেননি সেটাই কিন্তু ভাবাচ্ছে আধিকারিকদেরকে। এই উপভোক্তারা অবশ্য ভাবলেশহীন কাজ তারা করে নেবেন বলেই দায় এড়িয়েছেন। কিন্তু প্রশাসন এতে আশ্বস্ত হচ্ছে না। বারে বারে ওই সমস্ত উপভোক্তাদের সতর্ক করা হয়েছে, তাতেও কিন্তু কাজ হয়নি। তাই এবার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ফেরত দেওয়ার চিঠি তাদের ধরানো হবে বলে ঠিক হয়েছে। দেখতে পাচ্ছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন অথচ বাড়ি তৈরির কোনো কাজই করেননি, এমনকি বাড়ি তৈরির সামগ্রী পর্যন্ত এখনও পর্যন্ত কেনাকাটা কিছুই করেনি, তাদেরকে কিন্তু সরকারের পক্ষ থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে টাকাটা তারা পেয়েছে তাদেরকে কিন্তু ফেরত দিতে হবে। এই মর্মে কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের কাছে চিঠি যাবে। জানা গেছে জেলায় এখনও দু ধরনের মানুষের উপর বেশি নজর রাখছে প্রশাসন। প্রথম, যারা ইমারতি দ্রব্য কিনে এখনও নির্মাণ কাজ শুরু করেননি, এবং দ্বিতীয়ত টাকা পেয়েও একদম চুপ করে বসে আছেন ওই সমস্ত উপভোক্তারা। এই দ্বিতীয় শ্রেণীর উপভোক্তাদের নিয়ে এখনও পঞ্চায়েত স্তরে আলোচনাও শুরু হয়েছে। তাদের পঞ্চায়েতে ডেকে শেষবারের মতো সতর্ক করা হচ্ছে বলে জানা গেছে। তারা যাতে কোনোভাবে সরকারের দেওয়া বাড়ি তৈরির টাকা নয়-ছয় না করেন সেদিকেও কিন্তু বিশেষ নজর রাখছেন আধিকারিকরা। দেখতে পাচ্ছেন সরকারের টাকা অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও যারা বাড়ি তৈরির কাজে না লাগিয়ে 9-6 যাতে না করে উপভোক্তারা, সেদিকে কিন্তু বিশেষ খেয়াল রাখছে প্রশাসনিক আধিকারিকরা। ওই অফিসারদের বক্তব্য, ইমারতি দ্রব্য কিনেছেন কিন্তু এখনও বাড়ির কাজে হাত দেননি যারা, তারা আজ নয় কাল তো শুরু করে দেবেন। কিন্তু ইট বালি সিমেন্ট না কিনে যেসব উপভোক্তারা চুপ করে বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে বোঝা যাচ্ছে না। সূত্রের খবর, একটা সময় জেলায় 35,000-এর মতো বাসিন্দা বাড়ির কাজ শুরু করেননি বলে জেনেছিল প্রশাসন। আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠি দেওয়ার পর অনেকটা কাজ হয়েছে। এখন সংখ্যাটা কিন্তু অনেকটাই কমেছে। কিন্তু এই 7,000 উপভোক্তাকে কীভাবে কাজ শুরু করানো যায় সেটাই বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। দেখতে পেলেন যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছে অথচ বাড়ি তৈরি করার কথা তো দূরের কথা, কিন্তু এখনও পর্যন্ত বাড়ি তৈরির কোনো সামগ্রী কেনা করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে প্রশাসনিক আধিকারিক তাদের বিশেষভাবে নজর রাখছে এবং তাদেরকে কিন্তু সরকারিভাবে নোটিশ পাঠিয়ে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা পেয়েছে তারা, সেটা কিন্তু ফেরত পাওয়ার চিঠি সমস্ত উপভোক্তাদেরকে, ওই 7,000 উপভোক্তাদেরকে কিন্তু পাঠাচ্ছে সরকার, যাতে ওই সমস্ত টাকাগুলো তাদেরকে ফেরত দিয়ে দেয়। মোদী সরকার মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মানুষকে ভাওতা দিয়ে ঘর কেড়ে নেয়, আর বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গরিব মানুষের বাসস্থান নিশ্চিত করে। বাংলার বাড়ি প্রকল্পে 28 লক্ষ পরিবারকে ঘর বানাতে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন টোটাল 28 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য কিন্তু অনুদান দিচ্ছে রাজ্য সরকার, এবং তা দিচ্ছে সম্পূর্ণ কেন্দ্রের কোনো সাহায্য ছাড়াই। তফাৎ এখানেই, যোগী রাজ্যের হাপুরে গরিব দলিত শ্রেণীর মানুষকে ঘর থেকে বিতাড়িত করার পর তৃণমূল সমাজ মাধ্যমে বিজেপির সেই কীর্তিকলাপকে খোঁটা দিয়ে ছন্দ মিলিয়েছে, ক্যাপশন দিয়েছে। সেখানে লেখা হয়েছে, ঘর কাড়ে বিজেপি, দেখায় শুধু ভয়, বাংলায় দিদি আছে, বাড়ি হবে নিশ্চয়ই। এদিন একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল জানিয়েছে, আবাস যোজনার ঘর দিয়েও ঘর কেড়ে নেয় গরিব বিরোধী মোদী সরকার। উত্তরপ্রদেশের হাপুরে দলিতদের ঘর থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে সম্প্রতি। ভোট ফুরোতেই আসল চেহারা সামনে এসে পড়েছে। তাদের দলিত গরিব প্রেম উধাও, তাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে দুবার ভাবেনি বিজেপি সরকার, কিন্তু কথা দিয়ে কথা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্যের সরকার তার সীমিত ক্ষমতার মধ্যেও বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা তুলে দিয়েছে 12 লক্ষ পরিবারকে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আবাস যোজনার বাড়ির বন্দোবস্ত করেছে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রয়াসেই 28 লক্ষ পরিবারের মাথায় পাকা ছাদ জুড়তে চলেছে। বাংলার বাড়ি পাচ্ছেন তারা,
এই 28 লক্ষ পরিবারকে বাংলার বাড়ি দেওয়ার অঙ্গীকার এবারেরও বাজেটে কিন্তু করা হয়েছে। সেই প্রতিশ্রুতি রক্ষা করে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে বাকি 16 লক্ষ পরিবারকেও। দেখতে পাচ্ছেন যারা যে সমস্ত 28 লক্ষ উপভোক্তার মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা পৌঁছে দিয়েছে আগে থেকে, এবং তাদের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের শেষের দিক থেকে কিন্তু রাজ্য সরকার তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকাতে শুরু করবে। যে সমস্ত 16 লক্ষ উপভোক্তা এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনা প্রকল্পের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পায়নি, তারা কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকাটা কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন নির্ধারিত সময় যেটা করে দেওয়া হয়েছিল তার আগেই কিন্তু আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার যে প্রস্তুতিটা সেটা রাজ্য সরকার নিচ্ছে নির্ধারিত সময়ের আগেই। প্রশাসনিক সূত্রের খবর, সেই কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কতটা বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে। দেখতে পাচ্ছেন বাড়ি তৈরির জন্য যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তাদের বাড়ি তৈরির কাজ কতটা বকেয়া রয়েছে কিনা সেগুলো কিন্তু সরাসরি খতিয়ে দেখার কাজ করছে মন্ত্রী এবং সচিব স্তরে। রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। তার সূত্র ধরে ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসনিক সূত্রের বক্তব্য, জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকার ছাড়ার কথা ছিল নবান্নের, কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন। দেখতেই পাচ্ছেন জুন মাসে কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছাড়ার কথা ছিল, কিন্তু সেই সময়সীমাটাকে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছানোর সময়সীমাটাকে এগিয়ে নিয়ে এসে করা হয়েছে মে মাসের শেষের দিকে। তাই দেখতে পাচ্ছেন মে মাসের শেষের দিকে কিন্তু উপভোক্তারা যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছে বাড়ি তৈরি করার জন্য তারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকাটা কিন্তু পেতে চলেছে মে মাসের শেষের দিকে। তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলোকে। বিশ্লেষকদের একাংশের অনুমান, ওয়াকফ আন্দোলনকে ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদেরকে বেশিরভাগভাবে। এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে। তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন উত্তরবঙ্গে এই সময়টায় কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন, ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিন্তু কিছুটা কমেছে। আবার ঈদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি। সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনও 3-4% কাজ কিন্তু বাকি রয়েছে, সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন। সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে 2টি দফায় মোট 1,20,000 করে টাকা দেওয়ার কথা 12 লক্ষ আবাস উপভোক্তাকে। 11 লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং 1 লক্ষ বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তারা। দেখতে পাচ্ছেন টোটাল 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছে, তার মধ্যে 11 লক্ষের নাম মূল তালিকায় ছিল, বাকি 1 লক্ষ যারা বিপর্যস্তে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে। এই নিয়ে টোটাল 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকাটা যেটা জুন মাসে দেওয়ার কথা ছিল সেটা এগিয়ে নিয়ে এসে মে মাসের শেষের দিকে করা হয়েছে। প্রথম কিস্তির 60,000 টাকা করে মোট প্রায় 7,200 কোটি টাকা গত আর্থিক বছরে অর্থাৎ 2024-25 বছরে দিয়েছে রাজ্য সরকার। বাকি আরও 7,200 কোটি টাকা দেওয়ার কাজ হবে। তবে তার আগে বাড়ি নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার কথা উপভোক্তাদেরকে জানিয়েছে। পঞ্চায়েত মন্ত্রীর কথায় খুব অল্প সংখ্যায় হলেও যাদের বাড়ি তৈরির গতি স্লথ, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজেই গতি বাড়াবেন। ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা হবে। মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে। পরিষ্কারভাবে মন্ত্রী কথায় দেখলেন যে মে মাসের শেষের দিক থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার শুরু। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে রয়েছে। তার উপরে ওয়াকফ বিল নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ কিছু উত্তপ্ত। এই নিয়ে প্রশাসনিক ভূমিকাও বারবার প্রশ্নের মুখে
এসেছে। 2026 সালে বিধানসভা ভোটের আগে আবাসের সমস্ত উপভোক্তাকে চলতি 12 লক্ষ ছাড়াও আরও 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় আগামী মাস থেকেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়ও কিন্তু এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের। সব মিলিয়ে তা কিন্তু যথেষ্ট অর্থবহ হবে। দেখতে পাচ্ছেন, যারা 12 লক্ষ উপভোক্তা ছাড়াও আরও যে 16 লক্ষ আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা রয়েছে, যাদের এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা দেওয়া হয়নি, তারা কিন্তু তাদের প্রথম কিস্তির টাকাটা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে। এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে আবাস যোজনা প্রকল্পের, তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবে, যেটা মে মাসের শেষের দিক থেকে কিন্তু রাজ্য স্তর থেকে শুরু করা হবে। সমস্ত উপভোক্তারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে, তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবে মে মাসের শেষের দিক থেকে। দেখুন, এই পত্রিকাটা যেটা রয়েছে, আর্টিকেলটা, সেটা কিন্তু বর্তমান পত্রিকায় কিন্তু চলে এসেছে। প্রবীণদের সরকারি ভাতার ক্ষেত্রেও এবার পেনশনের নিয়ম চালু হতে চলেছে। দেখতে পাচ্ছেন, যারা বৃদ্ধ ভাতা এবং বার্ধক্য ভাতা পায়, তাদের ভাতার ক্ষেত্রে কিন্তু পেনশনের নতুন নিয়ম চালু হচ্ছে। বার্ধক্য ভাতা পেতে গেলে জমা করতে হবে লাইফ সার্টিফিকেট। দেখতে পাচ্ছেন, যারা বৃদ্ধ ভাতা এবং বার্ধক্য ভাতা পাচ্ছে, তারা যদি পেতে চায় এবং কন্টিনিউ করে রাখতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই, যারা বার্ধক্য ভাতা এবং বৃদ্ধ ভাতা পাচ্ছে, প্রত্যেকেই কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করতে হবে তাদের বার্ধক্য ভাতায় অথবা বৃদ্ধ ভাতায়। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অর্থাৎ এনএসপির যে অধীনে বার্ধক্য ভাতা দেওয়া হয়, এর জন্য যৎসামান্য টাকা কিন্তু কেন্দ্র দেয়। পশ্চিমবঙ্গে জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ, বিধবা ও বিশেষভাবে সক্ষম 1 কোটিরও বেশি উপভোক্তাকে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দেখতে পাচ্ছেন, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, এছাড়া যারা বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম যারা রয়েছে, তাদের সংখ্যাটা 1 কোটিরও ছাড়িয়েছে। এই 1 কোটি উপভোক্তাকে কিন্তু প্রতি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু 1000 টাকা করে দেয়। এর মধ্যে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা কিন্তু 20,50,000। দেখতে পাচ্ছেন, যারা বৃদ্ধ ভাতা এবং বার্ধক্য ভাতা পেয়ে থাকে, সেই সমস্ত প্রাপকদের সংখ্যা হচ্ছে 20,50,000। এই উপভোক্তাদের প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম চালু করতে চলেছে দিল্লি সরকার। দেখতে পাচ্ছেন, যারা বার্ধক্য ভাতা এবং বৃদ্ধ ভাতা পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে নতুন নিয়মে বা নতুন নির্দেশিকায়, যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে। যদি আপনি লাইফ সার্টিফিকেট অথবা আপনার যে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতায় যেটা রয়েছে, বার্ধক্য ভাতা যেটা রয়েছে, সেখানে যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা না দেন নতুন নির্দেশিকা অনুযায়ী, তাহলে কিন্তু আপনি যে বৃদ্ধ ভাতা অথবা বার্ধক্য ভাতা পেয়ে আসছেন, সেটা কিন্তু নাও পেতে পারেন। অভিজ্ঞ প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন, কোনো ভাতা দেওয়ার ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম খুব একটা শোনা যায়নি। 60 থেকে 80 বছরের মধ্যে থাকা প্রবীণ উপভোক্তারা প্রতি মাসে 1000 টাকা পান। তার মধ্যে মাত্র 300 টাকা দেয় মোদী সরকার। দেখতে পাচ্ছেন, কেন্দ্র সরকার মাত্র 300 টাকা দেয়, বাকি 700 টাকা কিন্তু রাজ্য সরকার দেয়। এবং 60 থেকে 80 বছর যারা রয়েছে, ওই সমস্ত প্রবীণ উপভোক্তারা কেবলমাত্র এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, সেটা 1000 টাকা প্রতি মাসে পেয়ে থাকে। 80 বছরের বেশি বয়সীদের জন্য 50% অর্থ দেয় রাজ্য সরকার। সম্প্রতি দিল্লিতে সংশ্লিষ্ট প্রকল্পের পর্যালোচনা বৈঠকে কেন্দ্রের আধিকারিকরা এসএসপি নিয়ে রাজ্যের সুখ্যাতি করেছে বলেই খবর। সূত্রের খবর, সেখানেই প্রথম একটি অ্যাপের কথা সামনে আনে কেন্দ্র সরকার। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা চালু হবে। দেখতে পাচ্ছেন, অনলাইনে কিন্তু আপনি এই লাইফ সার্টিফিকেটটা জমা দিতে পারবেন, যেটা বৃদ্ধ ভাতা এবং বার্ধক্য ভাতায় কেন্দ্র সরকার চালু করতে চলেছে। দক্ষিণের একটি রাজ্য এবং প্রতিবেশী ঝাড়খণ্ডে এই উদ্যোগের পাইলট প্রজেক্ট চলছে বলে প্রশাসন সূত্রে কিন্তু জানা গেছে। সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠকেও বিষয়টি উত্থাপিত হয়। শীঘ্রই গোটা দেশে নতুন এই নিয়ম চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। এনএসপির আওতার বাইরে সম্পূর্ণ নিজের খরচে অনেকে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। তাদের ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কোনো বিষয় থাকছে না বলে খবর। যারা এনএসপির বাইরে পাচ্ছে, যাদেরকে ব্যক্তিগতভাবে রাজ্য সরকার বার্ধক্য ভাতা দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কোনো বিষয় থাকছে না। বর্তমানে প্রতি বছর এনএসপির প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা প্রাপকদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজও করতে হচ্ছে। গত বছরই বাংলার নতুন করে 1,30,000 উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা গিয়েছে। দেখতে পাচ্ছেন, নতুন করে কিন্তু 1,30,000 উপভোক্তাকে এই বার্ধক্য ভাতার প্রকল্পে আনা হয়েছে।
পশ্চিমবঙ্গের যাচাইয়ের কাজ ঠিকমতো করে না বলে কেন্দ্র দাবি করলেও দেখা যাচ্ছে অন্য একাধিক রাজ্যে একজন উপভোক্তার মৃত্যুর 7-8 মাস পরও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে কিন্তু বার্ধক্য ভাতা টাকা বন্ধ হয়নি, ঢোকাটা বন্ধ হয়নি। এই অবস্থায় নয়া নিয়মের ভালো খারাপ দুদিকটি রয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ভালোর দিকটি হলো এর ফলে ভুলবশত টাকা অ্যাকাউন্টে যাওয়া বন্ধ হবে, আর সমস্যাটি হলো ফি বছর অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া বয়স্কদের জন্য বেশি ঝক্কির ব্যাপার। সেক্ষেত্রে কেন্দ্র রাজ্যকেই কর্মী পাঠিয়ে প্রবীণদের সাহায্য করার নির্দেশ দিতে পারে বলে মনে করেছেন কেউ কেউ। দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা বার্ধক্য ভাতা এবং বৃদ্ধ ভাতা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকে এনএসপির আন্ডারে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর থেকে, নতুন বছর থেকে শুরু করতে হচ্ছে নতুন নিয়ম বা নতুন নির্দেশিকা। সেটা হচ্ছে প্রত্যেকটা উপভোক্তাকে যারা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পাচ্ছে প্রত্যেকেই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে অবশ্যইভাবে, না হলে কিন্তু বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার যে ভাতা টাকাটা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন সেটা কিন্তু অবশ্যই বন্ধ হয়ে যাবে। মে মাসের কোন দিন থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা জানুন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় অনেকেই প্রতি মাসে কিন্তু আর্থিক সহায়তা পান। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার, তপশ্রী বন্ধু ইত্যাদি প্রকল্পগুলো কিন্তু খুবই জনপ্রিয়। কিন্তু এই মুহূর্তের বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারে এবারে কিন্তু মে মাসে মা বোনেরা পাবেন খুবই আগাম টাকা। দেখতে পাচ্ছেন মে মাসের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটা সেটা কিন্তু অনেকেই আগাম পেয়ে যাবে। তার সঙ্গে এবার মা ও বোনদের জন্য রয়েছে এবার মে মাসে সুন্দর একটা উপহার। যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের আবেদন অনলাইনে নথিভুক্ত করা হলেও এখনও কিন্তু অনুমোদন পাওয়া হয়নি। বর্তমানে সরকার নতুন কোনো শূন্যপদের ঘোষণা করেনি, তাই নতুন উপভোক্তারা এখনই কিন্তু টাকা পাচ্ছে না। তবে সূত্রের খবর অনুযায়ী এই মাসে অর্থাৎ মে মাস নাগাদ নতুন আবেদনকারীদের অর্থ প্রদান শুরু হতে পারে। দেখতে পাচ্ছেন যারা নতুনভাবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা কিন্তু এই মে মাস থেকে কিন্তু তাদের ভাতাটার বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু প্রতি মাসে মে মাস থেকে পেতে শুরু করতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। যারা পূর্ব থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী তারা মে মাসেও নির্ধারিত অর্থ পাবেন। যদি কোনো ব্যাংকিং সমস্যার কারণে টাকা থেকে বঞ্চিত ছিলেন, যদি এ মাসে টাকা মিলে তবে বাড়তি টাকা পাবে 2000 টাকা পর্যন্ত। দেখতে পাচ্ছেন কোনো ব্যাংকিংয়ের কোনো সমস্যার কারণে যদি আপনি আগের মাসের টাকাটা নামান তাহলে কিন্তু মে মাসে অবশ্যই আপনি আগের মাসের এবং এই মাসে মিলিয়ে কিন্তু 2000 টাকা পেয়ে যাবেন। মে মাসের 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের যে পেমেন্টের ডেটটা যে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 7 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু আপনি মে মাসের টাকাটা পেয়ে যাবেন। এবারে দেখুন কৃষক বন্ধু খরিফ শস্যের টাকাটা কবে দেবে। দেখুন সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, এবং রবি মরশুমে যে টাকাটা সেটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে। কিন্তু এবার 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ সিজনের টাকাটা এবার কিন্তু কৃষকরা পেয়ে যাবে। আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষকদের বন্ধুদের মনে কিন্তু দুশ্চিন্তা দেখা দিয়েছে যে তারা কবে সেই খরিফ সিজনের টাকাটা পাবে। কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য দারুণ অত্যন্ত সুখবর সরাসরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা কী রয়েছে আমরা দেখব ভিডিওতে। কৃষক বন্ধু প্রকল্পের দেখুন খরিফ সিজনে যে 2000 এবং 5000 টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সেটা জুন মাসের 5 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে দেখুন তো দেওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন জুন মাসের 5 তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং 15 তারিখের ভেতরে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা কিন্তু পৌঁছে দেবে রাজ্য সরকার। এই মুহূর্তে এই ঘটনা কিন্তু ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকা নিয়ে উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ চলে এলো। এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি কৃষক কিন্তু পরিবার বাৎসরিক আলাদা আলাদা কিস্তিতে আর্থিক সহায়তা পায় কেন্দ্র সরকার থেকে। ইতিমধ্যে 19টি কিস্তির টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে গেছে। আমরা জানি শেষ কিন্তু 19 নম্বর কিস্তির টাকাটা দিয়েছিল কেন্দ্র সরকার। এরপর কৃষকরা অপেক্ষা করেছিলেন কবে তারা 20তম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবে। অবশেষে তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে তাদের আরও একটা কিস্তির টাকা দেওয়া কিন্তু শুরু হচ্ছে। পাশাপাশি অনেক কৃষকদের জন্য দুঃসংবাদও রয়েছে, কারণ এই 20তম কিস্তিতে কিছু কিছু কৃষকরা কিন্তু তারা টাকাও পাবে না। কারা টাকা পাবে না সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখছি। ঠিক কত তারিখে এবারে কিস্তির টাকা পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তারা তাদের ব্যাংকে পাবে, প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে ঠিক কি কি নির্দেশিকা এসেছে, কোন কোন কৃষকরা এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 20তম কিস্তির টাকা পাবে না, আর কোন কোন কৃষকদের এবারের কিস্তির টাকা দেওয়া হবে, যে সমস্ত কৃষকদের টাকা বন্ধ হলো তাদের কি কি সমস্যা হয়েছে এবং এর সমাধান কি, সর্বোপরি কৃষকদের জন্য এই প্রকল্পের টাকা নিয়ে কি কি নতুন আপডেট এসছে, চলুন সমস্ত বিষয়গুলো আমরা এক এক করে দেখে নেই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পক্ষ থেকে কৃষকেরা আরও একটি কিস্তির মাধ্যমে টাকা পেতে চলেছে।
আর এবারের কিস্তিটি হচ্ছে 20তম কিস্তির টাকা। 2019 সালে প্রথম এই প্রকল্পটি চালু করেন কেন্দ্র সরকার। দেশের প্রান্তিক দরিদ্র কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে সরকার থেকে সরাসরি কিন্তু টাকা পায়। এই প্রকল্পে বছরে 3টি কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এক একটি কিস্তিতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা 2000 টাকা করে তাদের ব্যাংকে পায়। বাৎসরিক 6000 টাকা করে উপভোক্তাদের এই প্রকল্পে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন 2019 সালে প্রকল্পে চালু করা হয় এবং বছরে কিন্তু 3টে কিস্তিতে 4 মাস অন্তর এবং প্রতিটা কিস্তিতে কিন্তু 2000 টাকা করে, টোটাল বছরে 6000 টাকা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেয়ে থাকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পেরই 20তম কিস্তিতে 2000 টাকা এবার কৃষকরা পাবে। দেখতে পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে এবারে যে 20তম কিস্তি সেটা কিন্তু কিস্তির 2000 টাকা প্রতিটা উপভোক্তা পেয়ে যাবে। এই প্রকল্পের পক্ষ থেকে যে নির্দেশিকা এসেছে কি করতে হবে জানা যাচ্ছে। দেখুন, যে প্রচুর কৃষক এই কিস্তিতে তাদের ব্যাংকে টাকা পাবে না। দেখতে পাচ্ছেন বিভিন্ন নির্দেশিকা অনুযায়ী জানা যাচ্ছে যে এবারের কিস্তিতে অনেক কৃষক রয়েছে যারা টাকাটা পাবে না, কারণ এই প্রকল্পের যে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই নির্দেশিকা এরা পালন করেননি। ডিবিটির মাধ্যমে প্রকল্পের টাকা আসার ফলে কেওয়াইসি আপডেট থাকতেই হয়। দেখতে পাচ্ছেন এই প্রকল্পের যে আর্থিক সহায়তাটা সেটা কিন্তু এখন ডিবিটির মাধ্যমে কিন্তু কেন্দ্র সরকার ছাড়ে। এই ডিবিটি অথবা কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এবারে অনেক উপভোক্তা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পাচ্ছে না, যেটা অনেক কৃষকের করা নেই। ফলে এই সমস্ত কৃষকদের চলতি কিস্তিতে যেটা রয়েছে টাকাটা কিন্তু বন্ধ করা হয়েছে। দেখতে পাচ্ছেন 20তম কিস্তিতে যারা টাকা পাচ্ছে না তাদের কারণ হচ্ছে তাদের কেওয়াইসি আপডেট করা নেই, অর্থাৎ ডিবিটি লিঙ্ক নেই। অবশ্যই আপনার যদি কেওয়াইসি এবং ডিবিটি লিঙ্ক না থাকে অবশ্যই আপনাকে কিন্তু খুব শীঘ্রই ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে। ডিবিটি লিঙ্ক করানোর জন্য অবশ্যই আপনার ব্যাংকের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এবং কেওয়াইসির জন্য অবশ্যই আপনি কিন্তু কোনো কাছাকাছি সিএসসি সেন্টার অথবা বাংলার সহায়তা কেন্দ্রে কিন্তু যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি কিন্তু পিএম কিষানের পোর্টালে গিয়ে আপনার কেওয়াইসিটা করে নিতে পারবেন। এই সমস্যার সমাধান করলেই উপভোক্তারা কিন্তু আবারও টাকা পেতে শুরু করবে। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের 20তম কিস্তির টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে কৃষকদের 19তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। আমরা প্রত্যেকেই পেয়েছি সেই টাকা, যেটা ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19তম কিস্তির 2000 টাকা প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছিল। জানা যাচ্ছে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না কৃষকদের। সামনের মাস পড়তেই কৃষকদের এই টাকা দেওয়ার তোড়জোড় শুরু হয়ে যাবে, অর্থাৎ মে মাস থেকেই কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের 20তম কিস্তির টাকা আসা শুরু হয়ে যাবে। তার কয়েকদিন পরেই উপভোক্তাদের এই অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটা সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনেদের অ্যাকাউন্টে 1000 টাকা এবং 1200 টাকা করে পাঠায় রাজ্য সরকার। আমরা প্রত্যেকেই জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেকেই কিন্তু 1000 টাকা এবং 1200 টাকা করে পায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, যেটা পাঠায় রাজ্য সরকার। যারা জেনারেল আছে তারা 1000 টাকা এবং যারা এসসি এসটি আছে তারা কিন্তু 1200 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকে। এপ্রিল মাসের টাকা কবে আসবে সেই নিয়ে কিন্তু মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়ে গেছে, কারণ এপ্রিল মাসে এখনও পর্যন্ত অনেক মা বোনের টাকা পায়নি। আমরা জানি এখনও কিন্তু অনেকেই রয়েছে যারা এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকাটা সেটা কিন্তু এখনও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। বিগত মার্চ মাসে টাকা পেলেও এপ্রিল মাসে কিন্তু মা বোনেদের পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে, এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। অনেক মা বোনদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না। অনেকের সাকসেস দেখালেও কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তাহলে কি এপ্রিল মাসে টাকাটা কিন্তু পাওয়া যাবে না? এখন প্রশ্ন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা উপভোক্তা রয়েছে তারা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে বর্তমানে কিন্তু একটা আয়ের উৎস। বর্তমানে 2,21,00,000 মা বোন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। দেখতে পাচ্ছেন টোটাল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সংখ্যাটা, উপভোক্তার সংখ্যা, সেটা হচ্ছে 2,21,00,000। 2,21,00,000 উপভোক্তা কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে পেয়ে যাচ্ছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ উপভোক্তা কিন্তু যুক্ত হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে, আবার কেউ সংসারের কাজেও ব্যবহার করছে। তাই এখনও এপ্রিল মাসের টাকা না আসায় অনেকেই কিন্তু চিন্তা করছেন। যে সকল মা বোনেদের এখনও এপ্রিল মাসে টাকা আসেনি তাদের কবে টাকা আসবে, অথবা নতুনদের যারা টাকা এখনও পর্যন্ত
পায়নি, যারা নতুন আবেদন করেছিল, তারা কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাগুলো পেতে শুরু করবে, সে বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করা হলো নিচে, সেটা আমরা দেখব পরবর্তীতে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু 2-3 তারিখের পর থেকেই কিন্তু আসতে শুরু করে দেয়। অর্থাৎ 2-3 তারিখ হয়ে গেলে টাকা দেওয়ার যে কাজগুলো সেটা কিন্তু প্রসেস শুরু হয়ে যায় এবং শেষ সপ্তাহ পর্যন্ত সেই কাজটা চলতে থাকে এবং পরবর্তীতে কিন্তু টাকার অ্যামাউন্টটা এটা কিন্তু প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এপ্রিল মাসের 4 তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ টাকা প্রসেস করানোর কাজটা সেটা শুরু হয়ে গেছিলো। এপ্রিল মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করে দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মা বোনদের মধ্যে একজনের টাকা এসে গেছে, অপরজনেরটা কিন্তু টাকা আসেনি। দেখতে পাচ্ছেন এমন অনেক যারা পরিবার রয়েছে, দেখা গেছে তাদের মধ্যে কিন্তু মা বোনদের মধ্যে একজনের টাকা আসছে কিন্তু একই পরিবারে অন্যজনের আসেনি। অনেক জেলায় এই ধরনের সমস্যাও দেখা দিয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতার কড়া নির্দেশ কিন্তু এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত মা বোনেরা সমস্ত উপভোক্তারা যাতে টাকা পায় সে বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। একটি মা বোনও যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়ার কথাও বলেছে রাজ্য সরকার। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর, এপ্রিল মাসে 2,21,00,000 মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে। দেখতে পাচ্ছেন, তাই ধাপে ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার। এখনও অনেক মা বোনেরা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পেতে তারা বাকি রয়েছে। ওই সমস্ত মা বোনেরা টাকা পায়নি, আগামী 16 তারিখের মধ্যে যারা পায়নি তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সকলেই পাবে। দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের মধ্যে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি তারা 16 তারিখের ভেতরে কিন্তু অবশ্যই টাকাটা পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতারও টাকাও কিন্তু দিয়ে দেওয়া হবে, এরকমটা কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে বলা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসে বহু মা বোন কিন্তু টাকা পায়নি। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গেছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু যেটা জটিলতা চলে এসেছে সে বিষয়ে কিন্তু জটিলতা দূর করার জন্য বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু মা বোনদের বিভিন্ন তথ্যগুলো কিন্তু যাচাই করার কাজ শুরু হয়ে গেছে। তার কারণে যে সকল মহিলাদের বয়স 60 বছর হয়ে গেছে, এছাড়া যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভুয়ো আবেদন করি লক্ষ্মীর ভাণ্ডার তালিকা থেকে তাদের নাম বাতিল করার কাজ চলছে। দেখতে পাচ্ছেন যারা 60 বছর পেরিয়ে গেছে এবং যারা ভুয়ো আবেদন করেছে তাদের সমস্ত নাম কিন্তু বাতিল করার কাজ চলছে, যে কারণে অনেক ব্লকে মা বোনেরা কিন্তু মার্চ মাসের যে প্রকল্পের টাকাটা সেটা কিন্তু পায়নি। যে সকল মা বোনেরা মার্চ মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এপ্রিল মাসে পাবে 2000 টাকা, আর তপশিলি জাতি এবং উপজাতি মা বোনেরা পাবে কিন্তু 2400 টাকা, অর্থাৎ আগের মাসেরটা মিলিয়ে পরবর্তী মাসেতে কিন্তু ডবল করে পাবে। এছাড়া নতুন যে সকল আবেদনকারীরা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ চলছে, তাই এপ্রিল মাসে টাকা দেওয়া হবে না। যাদের ডকুমেন্ট যাচাই হয়ে যাবে তাদের কিন্তু টাকা আসতে পারে। দেখতে পাচ্ছেন যারা পূর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে দুয়ারে সরকার ক্যাম্পে, অর্থাৎ নতুনভাবে যারা আবেদন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের বা ডকুমেন্ট যে যাচাইকরণের কাজটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু চলছে। সেই কারণে এপ্রিল মাসের টাকাটা কিন্তু তারা পাচ্ছে না। যখনই তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজটা কমপ্লিট হয়ে যাবে পরবর্তী মাস থেকে কিন্তু ওই সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু প্রতি মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। কিষাণ যোজনায় এই কাজ না করলে আটকে যাবে 20তম কিস্তির টাকা। পিএম কিষাণ যোজনায় আটকে যেতে পারে 20তম কিস্তির টাকা। 30 এপ্রিলের আগেই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। 2019 সালে এই কৃষকদের জন্যই সরকার শুরু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই যোজনার অধীনে কৃষকদেরকে বছরে 6000 টাকা করে ভাতা দেওয়া হয়। আমরা সকলেই জানি বছরে কিন্তু 3টে কিস্তির মাধ্যমে 2000 টাকা করে 6000 টাকা টোটাল কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কেন্দ্র সরকার পৌঁছে দিয়ে থাকে 4 মাস অন্তর করে। মোট 3টে কিস্তিতে কিন্তু এই টাকা আসে। এতদিন পর্যন্ত মোট 19টি কিস্তির টাকা পেয়েছেন দেশের কৃষকরা। এবার 20তম কিস্তির টাকা আসার কিন্তু অপেক্ষায় রয়েছে কৃষকেরা। দেশের কোটি কোটি কৃষক এই কারণে উপকৃত হন। জুন মাসে সম্ভবত এই 20তম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা। দেখতে পাচ্ছেন 20তম কিস্তির যে টাকাটা পিএম কিষাণ সম্মান নিধিতে সেটা জুন মাসে সম্ভবত আসতে চলেছে, তবে অফিসিয়ালি এখনও কিন্তু কোনো ঘোষণা হয়নি। তবে তার আগে কৃষকদেরকে একটি কাজ করে রাখতে হবে। কৃষি মন্ত্রক নির্দেশ দিয়েছে সমস্ত কৃষকদেরকে ফার্মার আইডি কার্ড করে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রক দ্বারা নির্দেশিত করে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদেরকে কিন্তু ফার্মার আইডি কার্ড বানিয়ে নিতে হবে। 30 এপ্রিলের মধ্যে এই ফার্মার আইডি কার্ড বানিয়ে নিতে হবে, না হলে 20তম কিস্তির টাকা কিন্তু আটকে যেতে পারে।
দেখতেই পেলেন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কৃষক মন্ত্রর যে দ্বারা সেই কৃষিমন্ত্রীর মাধ্যমে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কৃষকদেরকে 30শে এপ্রিলের আগে কিন্তু সমস্ত কৃষককে ফার্মার আইডি কার্ড বানাতে হবে এবং সেটা কিন্তু বানিয়ে না নিলে পিএম কিষাণ প্রকল্পের যে 20তম কিস্তির টাকাটা সেটা কিন্তু আটকে যাবে। নিকটবর্তী কৃষি দপ্তর বা রাজস্ব দপ্তর কিংবা পাবলিক সার্ভিস সেন্টারে গিয়ে কৃষকদেরকে এই ফার্মার আইডি কার্ড করাতে হবে। যে ফার্মার আইডি কার্ড যেটা নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রক দ্বারা প্রত্যেকটা কৃষককে কিন্তু এই ফার্মার আইডি কার্ড বানাতে হবে এবং সেটা আপনি কোথায় করবেন? নিকটবর্তী কৃষি দপ্তরে অথবা রাজস্ব দপ্তর কিংবা পাবলিক সার্ভিস সেন্টারে গিয়ে কিন্তু আপনাকে এই ফার্মার আইডি কার্ড প্রত্যেকটা কৃষককে কিন্তু বানাতে হবে এবং সেটা 30শে এপ্রিলের মাধ্যমে করতে হবে যাতে পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকাটা আটকে না যায়। যদি এই ফার্মার আইডি কার্ড আপনি না বানান তাহলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 20তম কিস্তির 2000 টাকাটা সেটা কিন্তু আপনার ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছবে না, যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে সম্ভবত বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে জুন মাসেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 20তম ইনস্টলমেন্টটা ট্রান্সফার করবে কেন্দ্র সরকার। সেটা করার আগে অবশ্যই 30শে এপ্রিলের আগেই কিন্তু প্রত্যেকটা কৃষককে কৃষি মন্ত্রক দ্বারা নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কৃষক যাতে ফার্মার আইডি কার্ড বানিয়ে নেয়। এই কৃষি ফার্মার আইডি কার্ড সেটা কেমন দেখতে হবে দেখুন, আধার কার্ডের মতো দেখতে হবে এই ফার্মার আইডি কার্ড, যা না করালে কৃষকদের কিষাণ যোজনা টাকা পেতে কিন্তু সমস্যা হবে। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কৃষক মন্ত্রক দ্বারা যে এই যে ফার্মার আইডি কার্ড সেটা কিন্তু কিছুটা আধার কার্ডের মতো দেখতে হবে এবং এই ফার্মার আইডি কার্ড আপনি যদি না করান তাহলে পরবর্তী যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তির টাকাটা যেটা জুন মাসে দেওয়া হবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সেই টাকাটা কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে আপনার সমস্যা হবে, টাকাটা আটকে যাবে। অবশ্যই 30শে এপ্রিলের আগে আপনি কিন্তু কৃষি মন্ত্রক দ্বারা যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা কৃষককে ফার্মার আইডি কার্ড করার জন্য আপনাকে অবশ্যই ফার্মার আইডি কার্ড করে নিতে হবে যাতে পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তির টাকা পেতে আপনার ব্যাংকে ক্রেডিট হতে কোনো সমস্যা না হয়। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় পশ্চিমবঙ্গের প্রায় 28 থেকে 30 লক্ষ উপভোক্তার নাম ফাইনাল লিস্টে ছিল। বিশেষ কিছু কারণবশত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টাকা পশ্চিমবঙ্গের প্রাপ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়নি। তবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যারা প্রকৃত উপভোক্তা রয়েছেন তাদের মাথার উপর ছাদ নেই, তাদের পাকা বাড়ির ব্যবস্থা করবে কিন্তু রাজ্য সরকার। সেই মতো রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বিগত ডিসেম্বর মাসের 2য় সপ্তাহ থেকে আবাস যোজনার টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে। আমরা জানি প্রত্যেকেই সেই টাকাও কিন্তু যারা উপযুক্ত প্রাপক ছিল তারা কিন্তু পেয়েছে। যে টাকা নিয়ে অনেকেই বাড়ি বানানোর কাজ শুরু করেছেন। প্রথম কিস্তির 60,000 টাকা 12 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। যাদের পরবর্তী কিস্তিতে টাকা দেওয়া হতে পারে, আবাস যোজনা নিয়ে তোলপাড় রাজ্য, বাতিল হচ্ছে প্রচুর আবাসের উপভোক্তার নাম। কাদের আবাসের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আসবে না, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা সেটা কবে দেওয়া শুরু হবে সেটা কিন্তু বিস্তারিত নিচে আলোচনা করা হলো। বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় সব মিলিয়ে প্রায় 12 লক্ষ উপভোক্তা কিন্তু রয়েছেন। এছাড়াও 1 লক্ষ প্রাকৃতিক দুর্যোগে বাড়ি হারানো উপভোক্তাও রয়েছেন। দেখতে পাচ্ছেন টোটাল 12 লক্ষ উপভোক্তার নাম রয়েছে এবং আরও 1 লক্ষ জুড়িয়ে দেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি ভেঙে গেছে। জঙ্গলমহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকার উপভোক্তারা প্রায় 1,30,000 টাকা করে এবং সাধারণ উপভোক্তারা প্রায় 1,20,000 টাকা করে পাবে। গোটা বাংলার জন্য বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 7200 কোটি টাকা। দেখতে পাচ্ছেন টোটাল 7,200 কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু বরাদ্দ করা হয়েছে। প্রথম কিস্তিতে উপভোক্তারা পেয়েছেন 60,000 টাকা এবং বাংলা বাড়ি প্রকল্পের নতুন নির্দেশিকা জারি করল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। প্রথম কিস্তির টাকা হাতে পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা না করে কিন্তু দেওয়া হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কিন্তু প্রতিটা জেলা শাসকের কাছে এই মর্মে পাঠানো হয়েছে নির্দেশ। বাড়ির কাজ সম্পূর্ণ করার জন্য আগামী জুন মাসে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকাটা পেতে কোনো অসুবিধা হবে না বলে জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন বাড়ির কাজ সম্পূর্ণ যদি হয়ে যায় তাহলে কিন্তু আগামী জুন মাস থেকে দ্বিতীয় কিস্তির টাকা ওই সমস্ত উপভোক্তারা তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবেন না দেখুন, আবাস যোজনার উপভোক্তার লিস্টে নাম থাকায় প্রথম কিস্তির 60,000 টাকা যারা পেয়েছে বাড়ি বানানোর জন্য, কিন্তু সার্ভেতে গিয়ে আধিকারিকরা দেখতে পাচ্ছেন যে ওই সমস্ত উপভোক্তারা বাড়ি তৈরি না করে আবাস যোজনার টাকা নিয়ে কিন্তু বাড়ির মেঝে ঢালাই করছেন। ওরাই কিন্তু ওই সমস্ত উপভোক্তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছে না। দেখতে পাচ্ছেন যারা আবাস যোজনার টাকা পেয়েছে বাড়ি তৈরির জন্য অথচ বাড়ি বানানোর কাজে লাগাচ্ছে না, অন্য কোনো কাজে খরচ করছে, তারা কিন্তু ওই সমস্ত উপভোক্তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাবে না। এছাড়া দেখুন আবাস যোজনার নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করতে প্রথম কিস্তির টাকা দিয়ে জানান যে লিন্টন পর্যন্ত কাজ করতে হবে।
দেখতে পাচ্ছেন আবাস যোজনার নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পেয়ে গেলে লিন্টন পর্যন্ত কিন্তু কাজ করতে হবে, এরপর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যায়। লিন্টন পর্যন্ত কাজ হলে তবেই কি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দ্বিতীয় কিস্তির টাকাটা ঢোকে। কিন্তু এক্ষেত্রে আধিকারিকরা দেখেছেন কিছু কিছু উপভোক্তারা পুরনো দেওয়াল রেখে দিয়েছেন, ঘর গাঁথুনি বা অন্যান্য কাজ করেনি, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও আসবে না। এছাড়া দেখুন কিছু কিছু উপভোক্তারা বাড়ির টাকা পেয়েছেন, কিন্তু আগে থেকে বাড়ি থাকার কারণে বাড়ি না তৈরি করে শুধুমাত্র বাড়ির সামনে ছোট্ট একটা করে কিন্তু রান্নাঘর তৈরি করেছেন। ওই সমস্ত উপভোক্তারাও কিন্তু এবারে দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছে না। তার টাকা 1000-এর বদলে 2000 টাকা দেবে, বিভিন্ন ভাতার টাকা নিয়ে কিন্তু বড় ঘোষণা এলো। আর রাজ্য সরকার বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দিচ্ছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প হলো মানবিক প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এরকমই আরও বেশ কিছু কিন্তু প্রকল্প রয়েছে। এবার এই প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য অত্যন্ত দুর্দান্ত কিন্তু সুখবর রয়েছে। প্রথমত টাকা নিয়ে একটি নতুন তালিকা প্রকাশ হয়েছে, যেখানে জানানো হয়েছে যে কত তারিখে এই এপ্রিল মাসের টাকা তারা তাদের ব্যাংকে পাবে। এরই পাশাপাশি আরও একটা বড় সুখবর দেওয়া হয়েছে। নতুন এই আপডেটে জানানো হয়েছে যে বিভিন্ন উপভোক্তা এবার 1000 টাকার বদলে 2000 টাকা করে কিন্তু পাবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকল্পের উপভোক্তারা এবার থেকে কিন্তু 1000 টাকার পরিবর্তে 2000 টাকা করে পাবে। এই কিস্তিতে তাদের অ্যাকাউন্টে আসবে কিন্তু বাড়তি টাকা। এই টাকা দেওয়ার বিষয়ে নতুন কি আপডেট এসছে, কোন প্রকল্পে এবার কত তারিখে আপনারা টাকা পাবেন, অর্থাৎ মানবিক ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বেকার ভাতার টাকা কবে দেওয়া হবে, কোন প্রকল্পের কোন উপভোক্তারা এবার 1000 টাকার পরিবর্তে 2000 টাকা করে পাবে, কেন তাদের এই বাড়তি টাকা এই মাসে দেওয়া হবে, আপনি কিভাবে এই বাড়তি টাকা পাবেন, এই টাকা পেতে আপনাদের কি করতে হবে, সমস্ত তথ্য কিন্তু এবারে আমরা দেখে নেব। রাজ্যের যে সমস্ত বয়স্ক নাগরিক রয়েছেন তাদের এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে, অর্থাৎ বার্ধক্য ভাতার প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হয়। এক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ই সুবিধা পায়। এদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে আরও একটি কিস্তির টাকা আসছে, টাকা দেওয়ার প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ। চলতি মাসে 25 তারিখের পরে এই টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রসেস করা হবে বলে জানানো যাচ্ছে। তবে এদের মধ্যে অনেকেই 1000 টাকার পরিবর্তে 2000 টাকা করে পাবে। বাড়তি টাকার বিষয়ে বিস্তারিত কিন্তু তথ্য নিচে রয়েছে। আর রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলোর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যার মাধ্যমে গৃহবধূদের ভাতাটা কিন্তু দেয় রাজ্য সরকার। এক্ষেত্রে মহিলাদের 1000 টাকা এবং 1200 টাকা করে কিন্তু একটি কিস্তিতে দেওয়া হয়। এদের টাকা ইতিমধ্যেই প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটাও কিন্তু পৌঁছে যাবে। বিধবা ভাতার টাকা সম্পর্কে যেটা বলা রয়েছে, দেখুন রাজ্যের যে সমস্ত বিধবা মহিলা রয়েছেন তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য এই প্রকল্পটির সূচনা করা হয়েছে। এক্ষেত্রে বিধবা মহিলাদের একটি কিস্তিতে 1000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হয়। ইতিমধ্যে যে সমস্ত এই প্রকল্প নথিভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে আরও একটি কিস্তির টাকা কিন্তু আসবে, যেটা 25 তারিখের পর উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। যুবশ্রী বেকার রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য এই প্রকল্পটি সূচনা করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে এইসব যুবক যুবতীদের ব্যাংকে সরাসরি টাকা দেয় কিন্তু রাজ্য সরকার। এই প্রকল্পে উপভোক্তাদের 1500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। এদের ব্যাংকে 15 তারিখের পর টাকা কিন্তু প্রসেস করে দেওয়া হবে। মানবিক ভাতার ক্ষেত্রে কি বলা রয়েছে, দেখুন বিশেষভাবে সক্ষম সাধারণ মানুষদের জন্য রাজ্য সরকার প্রকল্প হলো মানবিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদেরকে কিন্তু 1000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয়। এদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু চলে আসবে। এবারে আমরা জেনে নেব যে এই 1000 টাকার বদলে কারা 2000 টাকা পাবে বিভিন্ন প্রকল্পে। দেখুন বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তাদের মধ্যে প্রচুর উপভোক্তার ব্যাংকিং সংক্রান্ত কিছু সমস্যার আগে হয়েছিল, যে কারণে আগের কিস্তিতে তাদের টাকা কিন্তু বকেয়া। জানা গেছে যে এইবার সেই বকেয়া কিস্তির টাকাটাও কিন্তু উপভোক্তারা একেবারেই পেয়ে যাবে। এর জন্য এদের অ্যাকাউন্টে 1000 টাকার বদলে কিন্তু 2000 টাকা করে আসবে। দেখতে পাচ্ছেন যাদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে আগের কিস্তির টাকাটা পায়নি, তারা এই কিস্তিতে কিন্তু 1000 টাকার পরিবর্তে কিন্তু 2000 টাকা করে কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে।